শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা দিনে আমি মিতালি তোমাদের সাথে নিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ সোমবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। দুষ্টুর বাবা বেরিয়ে যাবে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আর কি ঘরের কাজগুলো মানে বাসি কাজ যেগুলো আছে সেগুলো সারবো। আর জানো তো আর শরীরটা একটু খারাপ, সকাল থেকেই না প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে। কী জন্য হচ্ছে সেটা তোমাদের সঙ্গে না বললেও সেটা মানে নিয়ে হবে, তোমরা ভাববে কেন হচ্ছে। দুষ্টু এতটা বড় হয়ে গেছে তারপরেও না এখনও পর্যন্ত মানে বুকে দুধ খায়। তো মা বলে এটা লজ্জার কিছু নেই, সব বাচ্চারাই এরকম করে। তো দুষ্টুরা মানে 4.5 বছর হয়ে গেল এখনও পর্যন্ত না ছাড়ছে না। সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে হয়তো 4 দিনই ও রাত্রেবেলায় জ্বালায়। মানে এত পরিমাণে জ্বালায়, যতবার ও ঘুম ভাঙবে ততবারই ওকে দিতে হবে। আমি যদি অন্যদিকে পাশ ফিরে শুয়ে থাকি আমাকে ধরে রীতিমতো টানতে থাকবে বা বুকের ওপরে উঠে শুয়ে পড়বে, দিতেই হবে ওকে। এমন দুষ্টুমি করে জানো না, সেই কারণে কদিন ধরে বুকের যন্ত্রণায় খুব ভুগছি। অন্যান্য ছোট ছোট বাচ্চারা ছেড়ে দিয়েছে, অনেক মায়েরা স্কুলে এসে বলে না গো আমার বাচ্চা খায় না, ছেড়ে দিয়েছে। কিন্তু আমি বলতে পারি না যে আমার বাচ্চা ছেড়ে দিয়েছে। দু এক সময় যখন বিরক্ত হয়ে যাই তখন রাত্রেবেলা দুষ্টুর বাবাকে বলি, কি গো ওকে একটু ঘুমটা পাড়িয়ে দাও না, দেখো না কি জ্বালাচ্ছে। তখন ওর বাবা বলে যখন আমার ঘুম পাড়ানো হবে আমি ঠিক ঘুম পাড়াবো। ব্যাস হয়ে গেল, মেয়ে যেন আর একটু লাই পেয়ে যায় এরকম করতে থাকে যেন না। তো যাই হোক, দেখো সকালবেলায় দুয়ারে জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর কি মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তার মধ্যেই কিন্তু কাজকর্ম করতে হচ্ছে। আর বৃষ্টির দিনে কাজকর্ম করতে না ভালো লাগে না, মনে হয় যেন গিয়ে শুয়ে থাকি কাঁথা মুড়ি দিয়ে, এমন লাগে এক এক সময়। তো কী আর করা যাবে, হাউসওয়াইফ বলে কথা, সংসারের কাজগুলো তো করতেই হবে, তাই না। গতকালও শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরেও কিন্তু সংসারের কাজকর্ম করেছি। কিন্তু গতকাল না কোনো ব্লগ করিনি, একদম ভালো লাগছিল না। রোজ রোজ মানে কি বলতো শরীর খারাপ নিয়ে ব্লগ করতে ভালোও লাগে না। আর রবিবার একটা স্পেশাল দিন সপ্তাহের, মানে কি বলবো, একটু অন্যরকম একটু স্পেশাল রান্নাবান্না হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে কি বলো তো গতকাল কোনো ব্লগ করিনি। দুপদের মাছ এনেছিল, মানে মাছ আর মাংস দুপদের এনেছিল। আমি শুধু গতকাল মাছটাই রান্না করেছিলাম, মাংসটা আর করিনি। কারণ কি বলো তো একদিনে মাছ আর মাংস খেয়ে নেব, ভালো লাগে না খেতে। এর আগের রবিবারও মাছ আর মাংস মানে একসঙ্গে এনেছে। তো দুষ্টু একটু মাংসটা খেতে পছন্দ করে, সেই জন্য ওর বাবা মাংসটাও আনে ওর জন্য অল্প করে, মাছও আনে অল্প করে। তো গতকাল কী বলো তো মাংসটা না রেখে দিয়েছিলাম যে না আজ আর মাছ আর মাংস দুটো একসঙ্গে রান্না করব না। রান্না করতেও তো সময় লাগে বলো, অল্পই হোক, দুপদে রান্না করতেও সময় লাগে। তারপর আমি যদি একটা জিনিস রেখে দিই, মাছ হোক কিংবা মাংস, পরের দিন আমি সেটা রান্না করতে পারবো। একদিনে খেয়ে নিলে তো খেয়ে নেওয়া যেতেই পারে, কিন্তু একটা দিন যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে তো একটু আয়ও হয়, তাই না। একদিনে মাছ আর মাংস সত্যি মানে এখন আর খাওয়া সম্ভব না। একটা সময় খেয়েছি গো, খুব খেয়েছি মাছ মাংস দিয়ে, মানে দুষ্টুর বাবা প্রচুর বাজার করতো, সেই তুলনায় তো এখন বাজার অনেকটাই কমিয়ে দিয়েছে, এখন আর অত বাজার করে আনে না। আর সবজি বাজার তো প্রচুর নিয়ে আসে, সারা সপ্তাহ আমার চলে যায় ওই সবজি বাজারে। তো যাই হোক, দেখো উঠোন টুঠোন ঝাড়টাট দিলাম, ঝাড়টাট দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, ভাবছি একবারে স্নান করে নেব। আর উঠোন ঝাড় দিয়ে স্নান আমি রোজই করি, সেই কারণেই মুখ টুক ধুয়ে একবারে স্নানটা করে নেই। তো স্নান করে এলাম, আর স্নান করতে যাব তখন আবারও নেমেছে বৃষ্টি, মানে রীতিমতো বৃষ্টিতে ভিজে স্নানটা করে নিলাম। আর দেখো ভেজা জামা কাপড় আবারও, মানে যেহেতু রবিবারও সারাদিন বৃষ্টি হয়েছে, ভেজা জামা কাপড় বলতে যেগুলো রেগুলার পরার সেগুলিই ভেজা, আলাদা কোনো কাচাকাচি করিনি। আর নাইটিটা দেখলাম কিসের এখানে দাগ লেগেছে, জানি না কিসের দাগ লাগলো, কোথা থেকে দাগ লাগলো। তো চুলটা আঁচড়িয়ে নেব, চুলটা এখনও ভেজা, কিন্তু কি বলো তো মাথাটা পুরো জট পাকিয়ে রয়েছে।
তার জন্য ভাবলাম যে থাকুক ভেজা চুলটা আঁচড়িয়ে নিই, তারপরে ধরো রান্নাবান্না করব। এখনও কিন্তু সমানে বুকে ব্যথা হচ্ছে। কালকে যা সবজি বাজার এনেছিল সেগুলো ব্যাগের মধ্যেই রয়েছে, তোমরা হয়তো পেছনে দেখো ব্যাগটা রয়েছে, ব্যাগের মধ্যেই সবজিগুলো মানে ধুয়ে ওইভাবেই রেখে দিয়েছি। সবজিগুলো আর ফ্রিজে তোলা হয়নি, তো ভাবছি আগে সবজিগুলো ঢেলে ফ্রিজে তুলে রাখবো। আলুটা ধুয়েছি, আলুটা ধুয়ে একটু রোদে দেওয়া দরকার ছিল, তো সেটাও দেওয়া হয়নি। আর পেঁয়াজ রসুনগুলো ধুইনি, কারণ পেঁয়াজ রসুনগুলো ধুলে পরে না, যেহেতু বর্ষা, পেঁয়াজ রসুনেরগুলো কেমন যেন মানে নষ্ট হয়ে যায়, বিশেষ করে রসুনটা আর আদাটা তো নষ্ট হয়েই যায়। সেই কারণে না ওগুলো না আর ধুইনি, ওগুলো আগেই আর কি ঝুড়িতে তুলে রেখেছি। আর এদিকে দেখো রান্নাঘরে এই গাছ দুটো সবসময় থাকে, তোমরা কদিন ধরে ব্লগে দেখো। তো গাছগুলো না কালকে বার করে দিয়েছিলাম, যে একটু বৃষ্টির জল পেলে গাছগুলো একটু সতেজ হবে। তো দুদিন বৃষ্টির জল পেয়েছে, সেই কারণে ভাবলাম যে আর বৃষ্টির জল যদি দিই তাহলে কী হবে বলো তো, গোড়ার মাটিগুলো না সরে সরে যাবে, যেহেতু এখনও টবে লাগানো হয়নি। আর আমার বাজারে যাওয়াও হচ্ছে না যে বাজার থেকে গিয়ে দুটো টব কিনে নিয়ে আসবো। কোনো কাজের জন্য আমার না বাজারে যেতে একদম ইচ্ছা করে না, ঘর থেকে বেরোতেই আমার ইচ্ছা করে না, কেন জানি না এরকমটা হয়ে গেল, জীবনটাই যেন কেমন হয়ে গেল। তো রান্নাঘরে এসেছি, সকালে তো কিছু খেতে হবে, সেই কারণেই দেখো ফ্রিজে ঘুগনি ছিল। তো ঘুগনিটা না খেতে খুব ভালো হয়েছিল, সেই কারণে আর কি একটু বেশি করেই করেছিলাম, যাতে পরের দিনও খাওয়া যায় আর কি। আর ঘুগনিটা আমার বেশ ভালোও লাগে খেতে, তাই কি করলাম, ঘুগনিটা একটু গরম করে নিলাম, আর একটু ময়দা মেখে গরম গরম দেখো লুচি করে নিচ্ছি। লুচি আর ঘুগনি দিয়ে আমার তো খুব ভালো লাগে খেতে, বা আলু তরকারি দিয়েও বেশ ভালো লাগে। আর আগে তো জানো শুধু শুধু আমার লুচি খেতে খুব ভালো লাগতো, লাল লাল হবে লুচিগুলো, আর সেটা আমি শুধুই খেয়ে নিতাম, এত ভালো লাগতো। তো চলো লুচিটা তাড়াতাড়ি করে নিয়ে খাবো, খেয়ে দিয়ে ধরো আবার দুপুরে রান্না আছে। আর আজকে না কাজ করছি একদম ঝিমিয়ে, কারণ শরীরে খুব একটা ভালো লাগছে না, কোনো এনার্জি পাচ্ছি না শরীরে, সেই জন্য আজকে কাজগুলো না একদম ঢিলেমিভাবেই করতে হচ্ছে। তো দেখো গরম গরম লুচি, আর আমার কড়াইটা না অনেক পুড়ে গেছে, কেন বলো তো, লোহার কড়াই তো, এই কড়াইটাতে সবসময় লুচি করি, সেই কারণে এই কড়াইটার এরকম অবস্থা। তোমরা আবার ভাববে হয়তো কড়াইটা নোংরা না গো, লোহার কড়াই তো পুড়ে গেছে, সেই জন্য ওটা ওরকম হয়ে গেছে, আর কড়াইটাও কালো কিন্তু। তো দেখো এদিকে লুচি আমার সব ভাজা হয়ে গেছে, আমার আর বড় মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। দুষ্টু যদি খায় তো খাবে, কারণ সকালে না ওকে একটু মিড ডে মিলের খিচুড়ি খাইয়েছি, ও আর ঘুগনি দিয়ে খেতে চাইবে না, একটু শুধুই হয়তো লুচিটা খাবে। তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার আসছি। তো দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, একদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, আর একদিকে দেখো ভাতের জলটাও ফুটে এসছে, চালটাও এবার ধুয়ে দিয়ে দেবো। আর গরম জলে চালটা দিলে পরে দেখবে ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়, আর টাইম কলে জল দিয়ে করি তো ভাতটা এমনিতেও ঝরঝরে হয়, আর সাদা ধপধপে হয়। আর ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে মাংসটাও বার করে রেখেছিলাম, কারণ বরফ হয়েছিল মাংসটা, তো সেই কারণে আগে থেকে যদি বার না করে রাখি তাহলে কি বলো তো মাংসটা একদম গলতে চাইবে না। তো দেখো জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখনও না চাকা চাকা হয়ে রয়েছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো কেমন চাকা চাকা হয়ে রয়েছে, পুরো ঠান্ডা হয়ে রয়েছে। তো জল আরও একবার পাল্টিয়ে রাখবো। আর ওদিকে বড় মেয়েকেও বললাম যে একটু আলু পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ছাড়িয়ে একটু মশলাটা করে দিতে, ওই সেটাই করছে। আর আমি এদিকে দেখো মাংসটা আর কি ধুয়ে নেব। তো ধোয়াই ছিল, যেহেতু বরফ হয়ে রয়েছে, না ধুলে না আর ভালো লাগবে না এই মাংসটা খেতে। তাও দেখো কত পরিমাণে লাল লাল জল বেরোচ্ছে। তো এদিকে মাংসটা ধুতে আমার ওদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, উচ্ছে ভাজাটাও দেখো আমি নামিয়ে নিয়েছি, আর এখনও গরম গরম ধোয়া বেরোচ্ছে। আর বড় মেয়েকে বললাম মশলাটা করেছিস তাহলে মাংসটা মেখে দে, ও দেখো মেখেও দিচ্ছে। আর আজকে না ফোনটা রেখে যে কোথাও রেখে যে ভিডিও শ্যুট করব সেটা না একদমই পারছিলাম না, রীতিমতো ফোনটা আজকে হাতে নিয়ে কোনো রকম ভিডিওটা করেছি। আর মাংস করার জন্য দেখো এখানে তেলের মধ্যে আলুটা আগে ভেজে নেব, আর মাংসটা যেহেতু মাখাই আছে আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। আর ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতটাও প্রায় আমার হয়ে এসছে। তো দেখো মাংসটা আমি দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নেব। তো
তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই, আর বেশি বড় করছি না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি আমার ব্লগটা আজকে ভালো লাগে, যদি কেউ নতুন দেখে থাকছো, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যদি মনে হয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই। আর দেখো এদিকে ভাতটাও না হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব, আর মাংসের ঝোলটা হয়ে গেলে মোটামুটি রান্না আমার শেষ। তো কি আর বলবো তোমাদের, মানে ভয়েস অ্যাড দিতে গিয়ে এত গাড়ির আওয়াজ যায়, আর সেটাকে ম্যানেজ করে ভয়েস দেওয়া সত্যি খুব টাফ হয়ে যায়, অন্তত দিনের বেলায়। তো যাই হোক আজকের মতন এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে।